হ্যালো, গুড মর্নিং। যেরকম আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা রিভিউ আনবো, যে ড্যাশ ক্যামটি আমরা ইনস্টল করেছি আমার গাড়িতে। আমার গাড়ি বলতে নেক্সন স্মার্ট প্লাস এস ভ্যারিয়েন্ট। তো এই গাড়িটিতে আমি একটি ড্যাশ ক্যাম, এই যে ড্যাশ ক্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, এর দুটো পার্ট আছে, একটা ফ্রন্ট আর একটা রিয়ারটা আপনাদের দেখাচ্ছি। এই যে পেছনের দিকে দেখতে পাবেন রিয়ারটা লাগানো আছে, দুটো ক্যামেরা একসাথে আসে, ফ্রন্ট এবং রিয়ার। তো এই যে ড্যাশ ক্যামটা, এটা আমি টাটার অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই ইনস্টল করেছিলাম। এবং ড্যাশ ক্যামটার একটা রিভিউ অনেকেই চেয়েছেন, বিশেষ করে যারা বং, অর্থাৎ যারা আমাদের বং গ্রুপের সদস্য, তাদের মধ্যে অনেকেই বলেছেন যে এই ড্যাশ ক্যামটা রিভিউ করলে ভালো হয়। তো আজকে আমি এটা সুযোগ পেলাম একটা রিভিউ করার, তাই আমি রিভিউ করতে চলে এলাম। তো প্রথমে দেখাই ড্যাশ ক্যামের বক্সটা। এই হচ্ছে বক্স। এবারে টাটা জেনুইন অ্যাক্সেসরিজ লেখা আছে, আপনারা দেখতে পাবেন, টাটা মোটরস জেনুইন অ্যাক্সেসরিজ ড্যাশ ক্যাম। এটা আসলে ব্লপংটের, এবং এই ড্যাশ ক্যামটার আমার জিএসটি এবং ইনস্টলেশন চার্জ সব মিলিয়ে আমার পড়েছিল 11,200 টাকা মতো। এর প্রোডাক্ট রিভিউ আপনারা, প্রোডাক্ট ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন, যে টেকনিক্যাল স্পেসিফিকেশনস আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবার যেটা মূল বিষয় চলে যায়, যে ড্যাশ ক্যামের ছবিটা কিরকম, ড্যাশ ক্যাম কিভাবে কাজ করছে। তো ড্যাশ ক্যামটা তো আমাকে হার্ডওয়্যারিং হয়নি, দেখতেই পাচ্ছেন 12 ভোল্টের সকেটে ওরা এটা লাগিয়ে দিয়েছে। এবং তারপর আমি এবার দেখাবো যে ড্যাশ ক্যামটা ইনস্টল হয়ে যাওয়ার পর কিভাবে ড্যাশ ক্যামটা আপনি অ্যাক্সেস করবেন, ড্যাশ ক্যামের ছবিটা কিরকম। তো আপনি আপনার মোবাইলে যেটা করবেন সেটা হচ্ছে ব্লপংটের একটা এরকম একটা, আমি আপনাকে দেখাচ্ছি একবার। ব্লপংটের দেখতে পাবেন একটা অ্যাপ আছে, ব্লপং.in। এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন। এবার এই অ্যাপটাতে আপনি ক্লিক করুন। সরি, হাতটা অনেক পড়ে গেছিল। ব্লপংতে আপনি ক্লিক করলেন। ব্লপংতে ক্লিক করার পর দেখুন এখানে আসছে টাটা মোটরস, যে কানেক্টর, ওদের যে গাড়ি নিজস্ব যে ওয়াইফাই, সেটা এলো। এবার সেখানে আপনি কানেক্ট করলেন। কানেক্ট করার পর দেখবেন আপনার এখানে আবার টাটা মোটরস যেটা এটা আসছে, ওটাতে ক্লিক করুন। ওটা সিগন্যাল স্ট্রেংথ নেটওয়ার্ক আপনি দেখতে পেয়ে গেলেন। এবার আপনি নেক্সট করুন। নেক্সট করলে দেখবেন এটা খুলবে আপনার ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ এনেবল করে। এবার দেখুন আমার গাড়িটা যে পজিশনে আছে, অর্থাৎ আমার গ্যারেজের জাস্ট বাইরে গাড়িটা দাঁড় করানো, সেটার ফ্রন্ট ভিউ দেখুন। এখানে ড্যাশ ক্যামের যে অ্যাক্সেস আমি মোবাইল থেকে করছি, সেখানে দেখুন ফ্রন্ট ভিউ একই আসছে এবং যথেষ্ট ভালো। এবার প্রশ্ন উঠতে পারে যে আপনি রিয়ার ভিউ কি করে দেখবেন। রিয়ার ভিউটা দেখার জন্য দেখুন মাথার দিকে একটা ক্যামেরার মতো সাইন দেওয়া রয়েছে, ওটাকে ক্লিক করলেই রিয়ারে চলে যাবে। আমি ওটাতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এই ক্লিক করলাম। ক্লিক করার পর ওটা দেখুন রিয়ার ভিউতে চলে গেল। আমার গাড়িটা ঠিক যে পজিশনে আছে সেই পজিশনটা এরকম, এবং সেটাই রিয়ার ভিউ ক্যামেরা যে অ্যাক্সেস আপনি আপনার মোবাইল থেকে করতে পারছেন। মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশ ক্যামটা মোবাইলে যখন তখন আপনি দেখতে পাবেন। ড্যাশ ক্যাম অন থাকলেই আপনি মোবাইলে অ্যাক্সেস করতে পারবেন, এবং সেক্ষেত্রে কোনো ঘটনা যদি ঘটে সেটা আপনি তৎক্ষণাৎ আপনি মোবাইলে দেখতে পারবেন, এবং মোবাইলে দেখার পর আপনি সেটাকে স্টোর করতে পারেন। স্টোর হয়েই থাকে ইনফ্যাক্ট, সেটাকে আপনি আলাদা করে সেভ করতে পারেন, আলাদা করে ডাউনলোড করে নিতে পারেন। এইবার আপনার স্টোরেজটা আপনি কি করে দেখবেন। স্টোরেজটা দেখার জন্য দেখবেন এখানে একটা এই জায়গাটা একটা কার্ডের সাইন আছে, এসডি কার্ডের সাইন। এসডি কার্ড, ও বাই দ্য ওয়ে, একটা এসডি কার্ড আপনাকে কিনে নিতে হবে। আমি একটা হাই রেজলিউশন এবং যথেষ্ট স্ট্রেংথ যুক্ত একটা এসডি কার্ড আমি কিনে নিয়েছিলাম, এবং সেটা ড্যাশ ক্যামের এখানে একটা স্লট আছে। এই স্লটটা দেখবেন, এই যে দুটো জ্যাক ঢুকেছে, দুটো পরে সাদা মতো একটা ছোট স্লিট দেখা যাচ্ছে, ওইখানটায় অ্যাকচুয়ালি ওই এসডি কার্ডটা লাগাতে হয়। যাই হোক, এইবারে দেখুন আমার ফোনে ডেট ধরে দেখুন, সমস্ত ডেট এবং টাইম ধরে যা রেকর্ডিং সব এখানে আছে এখানে। হ্যাঁ, দেখুন এখন বাজে 7:15:59, সেটা দেখুন দেখাচ্ছে। ফ্রন্টের যা আছে আপনি রিয়ারে দেখতে পারবেন। এবার এখানে ফ্রন্ট বা রিয়ার দেখুন উপরে অপশন আছে, ফ্রন্ট বা রিয়ার। আপনি যদি ফ্রন্ট টেপেন তাহলে শুধু ফ্রন্টের ভিউজগুলো আসবে, ঠিক আছে, ফ্রন্টের ভিউ যা রেকর্ডিং হচ্ছে সেটা আসবে। আবার যদি রিয়ার টেপেন, আবার রিয়ারে যা রেকর্ডিং আছে সেগুলো সব চলে আসবে, ঠিক আছে।
এই হচ্ছে মূল ব্যাপার। রেজলিউশন যথেষ্ট ভালো, আপনাদের তো দেখালামই। একটা রেজলিউশন খুবই ভালো রেজলিউশন, খুবই সুন্দর। এ দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন কি সুন্দর রেজলিউশন, পরিষ্কার ঝকঝকে ছবি আর কি যাকে বলে, দেখুন একদম পরিষ্কার ছবি। হ্যাঁ, যথেষ্ট ভালো ছবি। আপনি ইজিলি এই ড্যাশক্যামটা আমি বলবো ইনস্টল করতে পারেন, যথেষ্ট কাজের জিনিস। বিশেষ করে যখন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন তখন এই ড্যাশক্যামটা খুব কাজে লাগতে পারে। এভরিথিং এটা রেকর্ড হয় এবং আপনার এইচডি কার্ডের ক্ষমতা অনুযায়ী এটা স্টোরেজ থাকে, এবং যত স্টোরেজ বাড়বে পিছন থেকে ডিলিট হতে থাকবে, যেটা যে কোনো সিসিটিভি ক্যামেরা যেরকম নিয়ম ওই একই রকমভাবে ড্যাশক্যামটাও স্টোর করে এবং স্টোরেজটা ডিলিট হয়। এই মূলত বলার ছিল, এই রিভিউটা করার ছিল, অনেকে চেয়েছিলেন তাই রিভিউটা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো কোয়ারিজ থাকে ড্যাশক্যাম সম্বন্ধে, পার্টিকুলারলি এই ড্যাশক্যামটা সম্বন্ধে আমি বলতে পারবো, কারণ অন্য ড্যাশক্যাম সম্বন্ধে আমি অভিজ্ঞতা আমার নেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।